নির্বাহী কর্মকর্তাদের নিয়ে মানুষের মধ্যে জানার একটা আগ্রহ থাকে যে তিনি কোথা থেকে এসেছেন, কোথায় পড়াশোনা করেছেন। একটু যদি বলেন যে আপনার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা কোথায় ছিল আর কি। আহ, আমি একটি গ্রামে মানুষ হয়েছি। নাটোর জেলার একটি উপজেলা, বড়াইগ্রাম উপজেলায় আমার জন্ম। সেখান থেকে আমার পড়াশোনা, এবং এর পরবর্তীতে আমার উচ্চশিক্ষার জন্য রাজশাহী ইউনিভার্সিটিতে আমি বটানিতে অনার্স মাস্টার্স করেছি। আহ, তারপরে তো এই প্রফেশনে আসা। এই প্রফেশনে আসলেন আদমদিঘির কোন জায়গাতে একটু গুরুত্ব সহকারে কাজ করা প্রয়োজন বলে আপনি মনে করছেন এই কয়েক মাসে আপনার অবজারভেশন? আমি আদমদিঘি উপজেলায় যখন আমার সরকারি নির্দেশনায় বদলির আদেশ হলো, তখন আমি আদমদিঘি উপজেলা নিয়ে স্টাডি করি। তখন যখন আমি দেখি যে এখানে এই উপজেলাটি শিক্ষায় অনেক পিছিয়ে আছে, এবং আসার পরেও আমার বিভিন্ন গ্রুপের সাথে মত বিনিময় হয়, শিক্ষকদের সাথে মত বিনিময় হয়, এবং সাংবাদিকবৃন্দের সাথে মত বিনিময় হয়, এবং সমাজের যারা সুশীল সমাজ আছে, আহ, সচেতন ব্যক্তি আছে, তাদের সাথে মত বিনিময় সভায় একটি বিষয় উঠে আসে, শিক্ষায় আদমদিঘি উপজেলা পিছিয়ে আছে। আমি একটা জিনিস বিলিভ করি, একটি দেশের শিক্ষা এবং স্বাস্থ্য যদি ঠিক থাকে, সেই দেশের উন্নয়ন অবশ্যম্ভাবী। তো সেদিক থেকে আমার মনে হয়েছে আদমদিঘি উপজেলার শিক্ষা নিয়ে কাজ করাটা খুবই জরুরি, যেহেতু শিক্ষায় এই উপজেলার অবস্থান খুবই নিচের দিকে। তো খুবই নিচের দিকে বলবো না, যেখানে আছে আমার মনে হয় এখানে কাজ করার সুযোগ আছে, এবং এই জায়গাটা এগিয়ে যাওয়া অত্যন্ত জরুরি। যদি আমরা স্মার্ট বাংলাদেশের স্মার্ট লিডার তৈরি করতে চাই, আমাদেরকে অবশ্যই এডুকেশন নিয়ে কাজ করতে হবে। সেই জন্য সকলের যারা এডুকেশনের সাথে জড়িয়ে আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে, প্রত্যেকের আন্তরিক সহযোগিতা পেলে এই অঞ্চলের শিক্ষা ব্যবস্থাপনাকে আমার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া একটা স্বপ্ন। আপনি শিক্ষাকে এগিয়ে নিতে কাজ করবেন এবং সেটাকে প্রায়োরিটি দিচ্ছেন। আমরা জানি যে আদমদিঘি উপজেলাকে বগুড়া জেলার শস্য ভাণ্ডার বলা হয়। আমাদের এখানে কৃষি খুবই ভালো, আমাদের আবহাওয়াগতভাবে আমরা খুবই ভালো অবস্থানে আছি। কৃষি ক্ষেত্রে আপনার ভূমিকা নিয়ে একটু আমরা জানতে চাই। ইয়েস, খুবই ভালো কথা বলেছেন। আপনার আদমদিঘি উপজেলার কৃষি আসলেই খুবই সম্ভাবনাময়। এখানে ধান, আলু থেকে শুরু করে প্রত্যেকটি জমিতেই মোটামুটি 3টি ফসল হয়। অত্যন্ত উর্বর ভূমি আসলে আদমদিঘি উপজেলার কৃষি জমিগুলো। আমি আসার পরেই কৃষি অফিসার মহোদয়ের সাথে কৃষি অফিসার যিনি আছেন তার সাথে কথা হয়েছে। আমরা পরিকল্পনা নিয়েছি, এবং সরকারের উদ্যোগেই সকল উপজেলার জন্যই নানান ধরনের কৃষি প্রণোদনা, সার, এগুলো যেন আমরা সঠিক সময়ে কৃষকের কাছে সার, বীজ, সেচ সহ যে সকল একটি সফলভাবে একটি মাঠে ফসল ফলানোর জন্য যে সকল সার্বিক সহযোগিতা প্রয়োজন, সেটা আমি আপনার চেষ্টা করেছি, এবং ভবিষ্যতেও আমরা এটা চেষ্টা করে যাব, যেন সেচ থেকে শুরু করে সার থেকে শুরু করে যথোপযুক্ত সময়ে কৃষকের হাতে আমরা পৌঁছে দিতে পারি। যে কোনো সমস্যায় কৃষক যদি যে কোনো সমস্যা ফেস করে, সেটা যেন খুব দ্রুত অ্যাড্রেস করে সমাধান করতে পারি, সে বিষয়ে আমরা আপনার যথাযথ উদ্যোগ আপনি গ্রহণ করছেন। আমরা এরপরে আসি আদমদিঘিকে। আদমদিঘির মৎস্য উৎপাদনের জন্য সারা বাংলাদেশের মধ্যে একটি সুনাম রয়েছে, এবং এখানকার আবহাওয়া সেটির জন্য স্যুট করে। আপনি ইতিমধ্যে জেনেছেন যে আদমদিঘি মৎস্য উৎপাদনে অনেক ভালো অবস্থায় আছে। মৎস্য উৎপাদন বা মৎস্য চাষীদের জন্য আপনি ব্যক্তিগতভাবে কি কি উদ্যোগ গ্রহণ করছেন, এবং আপনার কাজগুলো কেমন হবে? ঠিকই বলেছেন, এটা একটা ভালো লাগার বিষয়, এবং আদমদিঘি উপজেলার এটা একটা ব্র্যান্ডিং আমি মনে করি যে মৎস্য উৎপাদনে আদমদিঘি উপজেলা অনেক এগিয়ে। আমার মনে হয়েছে যে জায়গাটায় আছে সেই জায়গায় আরেকটু কাজ করা দরকার। আমরা এমনি মৎস্য উৎপাদনে অনেক এগিয়ে আছি, বাংলাদেশি এগিয়ে আছে, সেখানে আদমদিঘি উপজেলা আরেকটু এগিয়ে আছে। আমি একটা জায়গায় কাজ করতে চেয়েছি, সেটা হলো যে আমরা যেন রেনু, পোনা এগুলো যেন এক্সপোর্ট করতে পারি। সেই জায়গাটা যদি আমরা শক্তিশালী করতে পারি, এমনি মানুষের প্রোটিনের চাহিদা মেটানোর পাশাপাশি সেই জায়গাটা যদি আমরা একটু সক্ষমতা অর্জন করতে পারি যে এক্সপোর্ট করছি রেনু, পোনা। বিশেষ করে আমি জেনেছি যে একটা সময় এটার ঐতিহ্য ছিল পাঙ্গাস মাছের রেনু, পোনা বাইরে এক্সপোর্ট হতো। তো সেই জায়গাটা যদি আমরা সক্ষমতা অর্জন করতে পারি, তাহলে ইকোনমিক্যালি আদমদিঘি উপজেলা অনেকটা এগিয়ে যাবে। সেই পরিকল্পনা আমাদের আছে। আমি অলরেডি খামারিদের সাথে কয়েক দফা মিটিং করেছি। ইনশাল্লাহ দেখি আমরা এটা বাস্তবায়ন। ধন্যবাদ। এবং মাদক নিরাময়ে কি কি ভূমিকা রাখছেন? মাদকের বিরুদ্ধে আসলে জিরো টলারেন্স, এটা মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন। মাদককে কোনোভাবে অ্যালাউ করা যাবে না, যেটি আমাদের জেনারেশনকে ধ্বংস করে দেয়, এবং এখান থেকে ফিরে আসাটা অনেক কঠিন।
তো সেক্ষেত্রে আমি আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট চালু আছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যারা কর্মকর্তা আছে তারা কাজ করে যাচ্ছে। বিভিন্ন সময় আমাকে সমন্বয় করতে হয়। আমরা টাস্ক ফোর্সে অভিযান পরিচালনা করছি। অফিসার ইনচার্জ রেলওয়ে স্টেশনের যে থানা আছে তারাও, প্লাস আদমদীঘি থানার অফিসার ইনচার্জ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং ম্যাজিস্ট্রেট বলতে আমি, এবং আমি আসার পর থেকেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণের বিষয়ে বেশি উদ্যোগী হই। এবং আপনারা জানেন যে এখানে একটা রেলওয়ে স্টেশন রয়েছে সান্তাহার, আর সেখানে যে এবং এটা বৃহত্তম জাংশন হওয়ার কারণে সান্তাহার রেলওয়ে স্টেশনে নানান জায়গার লোকজন এখানে আসে, ফলে এটা একটু চ্যালেঞ্জ রয়েছে কন্ট্রোল করা। তারপরেও আমরা সচেতনতার জন্য বিভিন্ন ধরনের সেমিনার করেছি, অভিভাবকদের সাথে কথা হচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মাদক বিরোধী আলোচনা করা হয়। আমরা যেই ফোরামে যাই সেই ফোরামে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির জন্য জেলাবাসীকে অসংখ্য ধন্যবাদ যে আমি আমার 4 মাসের কর্মকালীন সময়ে তারা অত্যন্ত আন্তরিকতার সাথে প্রত্যেকটা বিষয়ে সহযোগিতা করেছে। আমার উপজেলা প্রশাসন সরকারের নীতি পলিসি এবং বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের যে ভূমিকা রয়েছে সেখানে ভবিষ্যতেও তাদের আন্তরিক সহযোগিতা কামনা করে, তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং তাদের উত্তরোত্তর উন্নয়ন কামনা করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আদমদীঘি